হাই গাইস, দেখো আজকে আমি কি রান্না করছি। দেখো আজকে আমি রান্না করছি দই পটল। এখানে আলুটা আমি কষে নিয়েছি সব কিছু দিয়ে, দইটাও দিয়ে দিয়েছি, আর এখানে পটলটা কষে রেখেছি। তো চলো দই পটলটা আমি রান্না করি। এই দেখো আমার দই পটল রেডি। দই পটলটা দারুণ খেতে হয়েছে জানো। দই পটল এরকম করে খেয়ে রান্না করে খাও বলো। দই পটল তো শুধু পটল দিয়ে হয়, আমি আলু দিয়ে করেছি। দই পটল আলু দিয়েও ভালো লাগে, একটু আলুর দম টাইপের করেছি আর কি দই পটলটা। ওই জন্য দই পটল না হয়ে আলু দম পটল হয়েছে। এটা খেতে খুব সুন্দর লাগে, ওই জন্যে আমি আজকে বানিয়েছি। আজকে মঙ্গলবার, আমি মাছ ডিম কিছু খাই না, ওই জন্যে আমার জন্য বানিয়েছি। আমি খাবো, আর তোমরাও খেতে পারো, খুব টেস্টি হয় এটা খেতে, বুঝলে কি করে বানিয়েছি। একদিন বানিয়ে তোমাদেরকে দেখাবো। প্রচুর গরম, ওই জন্য শুরু থেকে আমি কিছু ভিডিও করতে পারিনি। একদম তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো চলো। দেখো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। গুড্ডুর বাবা খাবে বললো, গুড্ডুর বাবাকে দিয়েও দিয়েছি। এখানে পটল আলু দিয়ে দই পটল করেছি, শাক, ডাল, চাটনি, আম কেটে দিয়েছি, আর একটা মাছ ভেজে দিয়েছি। আমি মাছ খাই না আজকে, গুড্ডুর বাবা খায়, ওই জন্যে মাছের ঝোল টোল কিছু করিনি। আজকে মাছ ভেজে দিয়েছি ওদেরকে, ওরা খেয়ে নেবে এই দিয়েই। তোমরাও লাঞ্চ করে নাও, ওকে। আর কি বলবো, কিছু বলার নেই, তোমরা সবাই খেয়ে নিও, আমিও একটু পরে খেয়ে নেব। চলো টাটা।